হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো আজকের ভিডিওটা দেখছি একদম অন্যরকম। তো একদম রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে ভিডিও করছি। আর এখানে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে আমাদের এখানে কালী পুজো হয়, রটন্তী কালী পুজো। তো খুব বিখ্যাত। তো তার পাশে আর এক বাড়িতে মানে কাকা হয় সম্পর্কে, তো তার বাড়িতেও হয় অনেক বড় করে পুজো। তো নেমন্তন্ন ছিল, তো সেখানেই চলে এসেছিলাম। তো দেখলে তোমরা ঠাকুরটা দেখে নিলে। আর ঢোকার সময় প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমি পুরো ভিডিওটা করে নিচ্ছিলাম, এখানে সবাই বসেছিল। আর এখানে দেখো আমার বাপের বাড়ির ওইখান থেকে অঞ্জনগড় থেকে এসেছিলো, মানে আমার ওই বাড়ির মানে পাশেই বাড়ি ওদের, তাই হচ্ছে ওদেরও একটু ভিডিও করে নিলাম। একে তো ভিডিওতে তোমরা আগেই দেখেছো, গুড্ডু, আর এটা হচ্ছে দাদু একটা, আর ওটা ঠাকুমা। তো তারপরে চলে এসেছি আমার হচ্ছে বরের হচ্ছে বন্ধুর ঘরে, মানে ওদের বাড়িতেই পুজোটা হচ্ছে। তো বললো চলো দেখে আসি, ওর ঘরটা হয়ে গেছে। তো এই যে ঘরটা হচ্ছে, তো দেখো এই যে ঘরটা হচ্ছে। আর সামনের এই আয়নাটা না এত সুন্দর, পুরো ফুল দেখা যাচ্ছে। আর নিচের এই টাইলসটা দেখছো, এটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের ঘরেও এরকম সেম টাইলস বসানো হয়েছে। আর একটু ভয়েস দিতে দিতে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলো, তাই একটু অফ করতে হলো। তো এখানে দেখো আয়নাটা আমার এত পছন্দ হয়েছে যে বারবার আমি ওই ভিডিওটাই করছি। আর বলছিলাম যে আমাদের ঘরেও একটা এরকম একটা লাগানোর দরকার। তো চলেছি তারপরে খাওয়া দাওয়ার প্যান্ডেলে। এখানে মানে প্রচুর ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল, আমরা তো জায়গাই পাচ্ছিলাম না। তাও যা হোক জায়গা পেয়েছি। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর দিয়েছে। খিচুড়ি ছিল, ছেঁচড়া ছিল, পোলাও, আলু ফুলকপি পনির দিয়ে তরকারি, চাটনি, পাঁপড়, ওর তারপরে হচ্ছে পায়েস, দেখতেই পাবে সব এক এক করে। এ দেখো। আর খিচুড়ি আর ছেঁচড়ার ভিডিওটা নিতে পারিনি, খাচ্ছিলাম তো তো বললাম। আর খাওয়া দাওয়া মানে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল না, এখনও মুখে লেগে আছে। তো শেষ পাতেই দেখো, দেখেছো বললাম না, চাটনি, পাঁপড় আর পায়েস। আর তারপরে দেখতে পাবে যে আমি বাড়ি চলে এসেছিলাম। আর আমার মেয়ে একটানা অনেকক্ষণ ঘুমিয়েছে, এখন প্রায় ও 2টোর সময় উঠেছে, এখন দেখো 3টে বাজতে যাই, তাও ওর চোখে কোনো ঘুম নেই, জেগে বসে আছি। এখন এই কদিন না ও রাতে একটুও ঘুমোতে চাই না, শুধু দেখি জেগে বসে থাকে। কি খারাপ লাগে বলো, সারাদিন মানে কি যে শরীরটা খারাপ লাগে কি বলবো। রাতে এরকম 2টোর সময় উঠে পুরো 5টা অবধি এরকম জেগে থাকবে, কি বলবো। আর আরে দেখো এত ঠান্ডা পড়েছে, আমি মাথায় সোয়েটারটা দিয়ে দিয়েছি, আর ওর মাথায় এদিকে ওর ছোটো কম্বলটা দিয়ে দিয়েছি পাশে। আর ওর তো চোখে কোনো ঘুম নেই, কারণ ও সন্ধ্যে থেকে একটানা ঘুমিয়েছে। ওদিকে আমার বর তো আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার মামামের দেখতে পাচ্ছ একটু ঠান্ডা লেগে গেছে, একটু কাশছে, মানে আমার সাথেই রয়েছে। আর আমরা এখন কিন্তু আমাদের নতুন ঘরে বসে ভয়েস ওভারটা করছি, জানি না কেমন লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আসবে। আর এখানে দেখো সকালবেলা তখন 9:30 বাজে, মেয়েকে নিয়ে আমি দোকান ঘরে দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু দোকান আছে। কুয়াশাও পড়েছিল। আর এই দেখো ওকে, ও জেগে উঠে আছে, ওকে নিয়ে একটু ঘুরছি। তো এখানে বলছিলাম যে সকাল সকাল তুই উঠে পড়েছিস, সব কাজ নষ্ট করে দিবি। ওকে নিয়ে বসে থাকতে হয়, অনেকটা দেরি হয়ে যায় সব কিছুর। তো দেখো আমাদের দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর ও তো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তো যেটা বললাম, আস্তে আস্তে তোমরা নতুন সব ভিডিও দেখতে পাবে। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটাও কেমন লাগলো সেটা জানিও। আর এই ভয়েস ওভার আর দিতে পারছি না, আমার মেয়ে পাশের থেকে এত ভয়েস করছে যে আমি আর ভয়েস ওভার দিতে পারছি না। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওরও একটু ঠান্ডা লেগে গেছে। আর জানি এখন একটু সাউন্ডটা নিতে তোমাদের প্রবলেম হচ্ছে, আর আমারও ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসেই বুঝতে পারছো আমারও একটু ঠান্ডা লেগে গেছে। ভয়েসটা নিতে জানি না কেমন, যে পাশে মাইক বাজছে, তাও আমি এই ঘরে এসে ভয়েস দিলাম। আর এই ঘরেরও তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো, ভিডিও করব। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।